প্রাচীনকাল থেকে সভ্যতার অন্যতম অনুষঙ্গ নদী। নদীকে আবর্তন করে যেমন গড়ে উঠেছে হাজারো সভ্যতা, আবার তেমনি নদীর কারণে যে কত শত সভ্যতা বিলীন হয়ে গেছে তার হিসাবও অজানা। পৃথিবীর বুক চিরে বয়ে চলা কয়েক হাজার ছোট বড় নদীর মধ্যে দীর্ঘতম 5টি নদী সম্পর্কে জানব কতিকুরির এ পর্বে। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ। উত্তর আফ্রিকায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য 6693 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম এই নদী প্রবাহিত হয়েছে বেশ কয়েকটি দেশের মধ্য দিয়ে। প্রাচীনকাল থেকে পৃথিবীর ইতিহাসে এই নদীর ভূমিকা অনস্বীকার্য। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাচীন মিশরীয় সভ্যতা। এখনও মিশরের কৃষি টিকে আছে এই নীলনদকে কেন্দ্র করে। এমনকি মিশরের প্রায় 99% মানুষ বাস করে নীলনদের অববাহিকায়। তবে এই নদীর উৎপত্তি কিংবা শেষ কিন্তু মিশরে নয়। আর অভাবনীয় বিষয় হচ্ছে এই নদীর উৎপত্তি কিন্তু একটি নয়, বরং দুটি দেশে। একটি অংশ ইথিওপিয়ার দানা হ্রদ থেকে উত্তর দিকে ব্লু নীল নামে প্রবেশ করেছে সুদানে, আর অপর অংশ বুরুন্ডি ও রুয়ান্ডা থেকে শুরু করে তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদ ও উগান্ডা হয়ে সুদানে প্রবেশ করেছে হোয়াইট নীল নামে। এই দুটি অংশ সুদানের রাজধানী খার্তুমে একসাথে মিলিত হয়ে প্রবেশ করেছে মিশরে। তারপর মিশরের মরুভূমি থেকে প্রবাহিত হয়ে চলে গেছে ভূমধ্যসাগরে। আর চলার পথে ইথিওপিয়া, মিশর, সুদান, দক্ষিণ সুদান, কেনিয়া, উগান্ডা, বুরুন্ডি, রুয়ান্ডা, কঙ্গো এবং তানজানিয়ার সাথে জড়িয়ে আছে পৃথিবীর দীর্ঘতম এই নদী। দৈর্ঘ্যের বিচারে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন। এই নদীর উৎস পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিসমি নামক চূড়া থেকে। আমাজনের দৈর্ঘ্য 6436 কিলোমিটার। চলার পথে এই নদীটি 3টি দেশের বুক চিরে মিশে গেছে আটলান্টিকের বুকে। দৈর্ঘ্যের দিক থেকে দ্বিতীয় হলেও এই নদী যে পরিমাণ পানি ধারণ করে তা পৃথিবীর অন্য কোনো নদীর সে সক্ষমতা নেই। আমাজন নদী সেকেন্ডে প্রায় 2,09,000 ঘনমিটার পানি বহন করে সাগরে নিয়ে যায়। পৃথিবীর সব নদীগুলো সমুদ্রে বহন করে নিয়ে যাওয়া পানির প্রায় 20 ভাগই সাগরে পতিত হয় এই নদীর মাধ্যমে। ব্রাজিল, কলম্বিয়া ও পেরুর বুক চিরে বয়ে চলা এই নদীকে কেন্দ্র করে প্রাণবৈচিত্র্যে ভরপুর দক্ষিণ আমেরিকার সুবিশাল অঞ্চল। সাংসিয়াং নদী আয়তনে পৃথিবীর 3য় বৃহত্তম, তবে এশিয়ায় এটি সবচেয়ে দীর্ঘতম নদী। এর আরেকটি নাম ইয়াংসি। সাংসিয়াংয়ের উৎপত্তি স্থল সিংহাই তিব্বত মালভূমি অঞ্চলের টাঙ্গুলা পর্বতশ্রেণী থেকে, আর সবশেষ পতিত হয়েছে পূর্ব চীন সাগরে। সাংসিয়াংয়ের দৈর্ঘ্য 6378 কিলোমিটার। চীনের অর্থনীতি, ইতিহাস কিংবা সংস্কৃতি সবকিছুতেই এই নদীর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। অভাবনীয় বিষয় হচ্ছে চীনের প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ বাস করে এই নদীর অববাহিকায়। চীনের 5 ভাগের 1 ভাগ অঞ্চলের পানির প্রধান উৎস সাংসিয়াং। বিশ্বের সর্ববৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মিত হয়েছে এই নদীর উপর। মিসিসিপি ও মিসৌরির অবস্থান আমেরিকায়। মিসিসিপি আমেরিকার 2য় বৃহত্তম নদী। আমেরিকার সবচেয়ে দীর্ঘ নদী মিসৌরি মিসিসিপিতে এসে মিশে যৌথ আয়তনে মিসিসিপি ও মিসৌরি দখল করে নিয়েছে পৃথিবীর 4র্থ বৃহত্তম নদীর অবস্থান। এদের মিলিত দৈর্ঘ্য 5970 কিলোমিটার। মিসিসিপি নদীর প্রাথমিক উৎপত্তি স্থল ইয়াটাস্কা লেক মনে করা হলেও এর মূল উৎস নিয়ে বিতর্ক আছে। মিসিসিপি নদী আমেরিকার সর্ববৃহত্তম পানি নিষ্কাশন ব্যবস্থা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় মিসিসিপি নদী একটি বড় ভূমিকা রেখে চলেছে। পৃথিবীর 5ম বৃহত্তম নদী ইয়েনেসাই ও আঙ্গারা। এদের দৈর্ঘ্য 5539 কিলোমিটার। ইয়েনেসাই নদীর উৎপত্তি মঙ্গোলিয়ায়। মঙ্গোলিয়া থেকে উৎপত্তি লাভ করে এটি প্রবেশ করেছে রাশিয়ায়। 992 কিলোমিটার লম্বা সিলেন্স নদী বিলীন হয়েছে বৈকাল হ্রদে। সেখান থেকে উৎপত্তি ঘটেছে আঙ্গারা নদীর, এবং আঙ্গারা নদী মিলিত হয়েছে ইয়েনেসাই নদীর সাথে। তারপর দীর্ঘপথ পাড়ি দিয়ে মিশে গেছে আর্কটিক মহাসাগরে। উত্তর মহাসাগরে পতিত হওয়া নদীগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম ইয়েনেসাই। তবে ভারী শিল্পের জন্য নদীটি ব্যাপকভাবে দূষণের শিকার।